নমস্কার, কেমন আছেন সবাই? গ্রিন গ্রাম অ্যান্ড কুকিং চ্যানেলের আরও একটি রান্না নিয়ে আমি চলে এসেছি। আর আমি আজকের বানাবো মাটনের পাতলা ঝোল। কিভাবে বানাবো দেখে নিন আপনারা। আজকের কোনো রকম প্রেসার কুকার ছাড়াই আমি মাটন সিদ্ধ করে দেখাবো। আমি এখানে মাটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এবার মাটনটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে টক দই, 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিয়েছি টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটু ধনে গুঁড়ো, দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে আমি ভালোভাবে মাটনটাকে এইভাবে মাখিয়ে নেব সব কিছুর সঙ্গে। এভাবে মাখিয়ে নিয়ে আমি প্রায় 2 ঘন্টা ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব। দেখুন আমার মাটনটা ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াতে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাটনে আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আমি আলুগুলো এবার ভালোভাবে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। আপনারা চাইলে নাও দিতে পারে। আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম, কারণ হলুদ দিলে একটু আলুর কালারটা খুব সুন্দর হয়, একটু লাল লাল দেখতে হয়। এবার হলুদ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি। দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 2 এলাচ আর কিছু দারুচিনি, দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর 2 শুকনো লঙ্কা। চিনিটা দিলাম কারণ ঝোলের রঙটা অনেকটা লাল লাল হবে। আমি যেহেতু এখানে লাল লাল করে মাটনের ঝোল রান্না করব, তাই আমি চিনিটা দিলাম। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি। ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। আমি ঠিক যেভাবেই আমি রান্নাটা আজকে করছি, এইভাবেই যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, অবশ্যই আপনারা ভালো খেতে লাগবে রান্নাটা। দেখুন আমার পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে আমি একটু আদা রসুন বাটা রেখে দিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মাটনটাকে। আমি এখানে প্রায় 2 ঘন্টা মাটনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম। আপনারা চাইলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন। এভাবে মাটনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এভাবে রান্না করলে মাটনটা আর প্রেসার কুকারে দিতে হবে না। আমি এবার একটা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে হতে দেব। দেখুন মাটনটা থেকে কতটা জল বেরিয়েছে। এভাবেই আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এভাবে বারবার ঢাকা দিয়ে আর নাড়িয়ে দিয়ে এইভাবে মাটনটাকে রান্না করে নিতে হবে। আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাগুলো আমি একটু চিড়ে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার মাটনটা কষানো হয়ে গেছে। আমি এখানে প্রায় 45 মিনিট ধরে মাটনটাকে কষিয়েছি। এবার আমি গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু আমি এখানে মাটনের ঝোল রান্না করছি, তাই আমি একটু জলের পরিমাণটা বেশি দিলাম। এইভাবে 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। দেখুন মাটনটা কীভাবে রান্না করি। এবারে আমি পরিমাণ মতো যে আলুগুলো রেখেছিলাম ভেজে, সেগুলো দিয়ে দেব। আলুগুলো আগে দিলাম না, কারণ মাটনটা সিদ্ধ হতে অনেকটা লেট হয়, তাই আলুগুলো গলে যাবে, তাই আমি একটু দেরিতে দিলাম। আর দিয়ে দিলাম রসুনটাকে আমি ছাড়িয়ে দিয়েছি। অনেকে গোটা রসুন ব্যবহার করে, আমি এখানে রসুনগুলো ছাড়িয়ে দিয়েছি। প্লিজ আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার আলু মাটন ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেব। আমি এখানে গোটা গরম মশলা বেটে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন যে মাটনটা কতটা সুন্দর হয়েছে রান্নাটা। অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের রান্নাটা কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ